স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 7 পেপার অর্থাৎ অ্যাসপেক্ট অফ টিচিং এই পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের বলে রাখি যে অ্যাসপেক্ট অফ টিচিং এই পেপারটা কাদের পড়তে হবে। তোমাদের যাদের প্রথম সেমিস্টারে এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা সিসি 2 পেপার হিসাবে ছিল, ভালো করে শুনবে, শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা প্রথম সেমিস্টারে সিসি 2 পেপার হিসাবে ছিল, তোমাদের এই 5th সেমিস্টারে সিসি 7 পেপার হিসাবে অ্যাসপেক্ট অফ টিচিং এই সিলেবাসটা পড়তে হবে। চলো আজকে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশনটা আলোচনা করছি, তোমরা দেখে নাও। এবং তোমাদের এই যে পেপার অ্যাসপেক্ট অফ টিচিং এই পেপারের ওপরে আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক যত তাড়াতাড়ি পারো তোমরা যোগাযোগ করতে পারো। চলো আজকে তোমরা 100% কমনযোগ্য সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা অ্যাসপেক্ট অফ টিচিং এই পেপারের সম্পূর্ণ সাজেশনটা তোমরা দেখে নাও। প্রথমেই দেখো ইউনিট 1 থেকে 10 নম্বরের যে প্রশ্ন তৈরি করতে হবে দেখো, আর যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা হচ্ছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাও তোমাদের বলবো এখানে প্রশ্নের সংখ্যা খুব কম রাখা হয়েছে, তোমরা কোনো প্রশ্ন স্কিপ করার চেষ্টা করবে না এবং বিশেষ করে যেগুলো স্টার দেওয়া আছে এগুলো তো কোনোভাবেই স্কিপ করবে না অর্থাৎ বাদ দেবে না, অবশ্যই করবে। দেখো তোমাদের ইউনিট 1 থেকে প্রথম প্রশ্ন 10 নম্বরের, শিক্ষণ বলতে কি বোঝান, অর্থাৎ শিক্ষণ বলতে কি বোঝান বা শিক্ষণ বলতে কি বোঝো। ঠিক আছে, শিক্ষণ মানে কি জানো? শিক্ষণ মানে হচ্ছে শিক্ষা দেওয়া, শেখানো, এটা বলতে কি বোঝো। আর শিক্ষণ এটা যদি খ থাকতো তাহলে তখন কি হচ্ছে, শিক্ষণ মানে হচ্ছে শিক্ষা নেওয়া। তারপরে শিক্ষণের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরের প্রশ্ন শিক্ষণের পর্যায়গুলি, ঠিক আছে, ফেজ অফ টিচিং, ঠিক আছে, কি কি। আর শিক্ষণের পাক সক্রিয় পর্যায় এবং অন্ত সক্রিয় পর্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য লেখো। এই 3টে প্রশ্ন তোমাদের ইউনিট 1 থেকে। ইউনিট 2 থেকে দেখো, ইউনিট 1 থেকেই 5 নম্বরের প্রশ্ন যেগুলো করবে দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষণকে প্রভাবিত করার উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট শিক্ষণের উত্তর সক্রিয় পর্যায় সম্পর্কে টিকা লেখো। নেক্সট শিক্ষণের সংজ্ঞা দাও এবং এর পরিধি সংক্ষেপে লেখো। এবারে তোমাদের ইউনিট 2 থেকে দেখো, ইউনিট 2 থেকে প্রথম প্রশ্ন 10 নম্বরের অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং কাকে বলে, তার সঙ্গেই আছে অনুশিক্ষণের চক্র এবং এর সুবিধা অসুবিধা আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে অনুকৃত শিক্ষণ বা সিমুলেটেড টিচিং বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে শিক্ষণ দক্ষতা বলতে কি বোঝো, পাঠ উপস্থাপন দক্ষতা এবং প্রশ্নকরণ দক্ষতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট এবারে এই দ্বিতীয় ইউনিট থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো দেখো। এখানে প্রথম প্রশ্ন অনুশিক্ষণ এবং প্রচলিত শিক্ষণের মধ্যে পার্থক্য লেখো। তারপরে হচ্ছে সমন্বিত শিক্ষণ বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। নেক্সট শিক্ষণ প্রদীপন ব্যবহারের দক্ষতা সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট পাঠ উপস্থাপন দক্ষতা এর আচরণগুলি কি কি। তারপরে আছে দেখো ইউনিট 3 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন দেখো। 10 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন শিখন নকশা বলতে কি বোঝো, শিখনের ক্ষেত্রে শিখন নকশার গুরুত্ব ও পরিধি আলোচনা করো। তারপরে শিখন নকশা তৈরির ধাপগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। পরের প্রশ্ন আছে শিখন নকশা কাকে বলে, একটি উত্তম শিখন নকশার গুণাবলী বা বৈশিষ্ট্য বিস্তারিত আলোচনা করো। নেক্সট শিখন নকশার ধারণা দাও। বর্তমানে শিখন ব্যবস্থায় বা শিক্ষণ কার্যে শিখন নকশার পরিধি এবং উপযোগিতা আলোচনা করো। এবারে দেখো 5 নম্বরের প্রশ্ন,
একটি উত্তম শিখন নকশার গুণাবলী কি কি, তারপরে শিখন নকশা এবং পাঠ পরিকল্পনার মধ্যে পার্থক্য কি, এটি বলছে এটি ধারণাগত প্রশ্ন হিসাবে আসতে পারে কিন্তু, ঠিক আছে। তারপরে দেখো শিখন নকশার সংজ্ঞা এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে সংক্ষেপে লেখো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও, দেখো তোমরা সাজেশনটা দেখে নাও, ইংলিশে ট্রান্সলেট করা আছে যাতে তোমরা বুঝতে পারো, দেখে নাও সম্পূর্ণ সাজেশনটা তোমরা দেখে নাও ইংলিশে। আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে।